বন্ধুরা, আমি এখন আছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে। এই গ্রামে এসে একটা অবাক করার বিষয় লক্ষ্য করলাম। সেটি হচ্ছে যে গ্রামের আদিবাসী নারীরা যখন তাদের পোষা ছাগল, ভেড়া এগুলো নিয়ে যাচ্ছেন, লক্ষ্য করলাম প্রত্যেকটা পশুর মুখেই এক ধরনের মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে। তো কেন এই মাস্ক, সেটি আমরা কথা বলে জেনেছি যে তারা যখন এই গ্রামের মেঠো পথ দিয়ে এই তাদের পোষা ছাগল এবং ভেড়াগুলোকে নিয়ে যায়, তখন তারা যেন আশপাশের ধান খেতে মুখ না দিতে পারে, সেই জন্যে এইরকম মাছ। তো আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে আপনার ছাগলকে দেখলাম মাস্ক দিয়েছেন, এটা কেন বলেন তো? ধান খাওয়াই এইটা কতদিন আগে এই বুদ্ধি পেয়েছেন আগে আপনারা? থেকে, কতদিন? যখন ধানের জন্ম তখন থেকে বুদ্ধি পাই। কেন কেন এটা জানেন? ধান খাবে, ধান ওই তো ধান তুমি। আচ্ছা আচ্ছা, ধান খেলে তখন তো সমস্যা হয় নাকি? হ্যাঁ 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 তো ওই জন্য প্রত্যেক বাড়িতে এই হ্যাঁ বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ বুদ্ধি প্রত্যেক বাড়িতে। আচ্ছা, তো এটা আর অন্য কোথাও দেখা যায় না কেন? না। এটা লাগান কখন আর খোলেন কখন? সকালে লাহারি খাইয়া যায়, হ্যাঁ। নাস্তা হয়ে যায়, হ্যাঁ। তখন মুখ ই করি, আচ্ছা 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 আচ্ছা। এই মাস্ক গুলা কি দিয়ে তৈরি? কি দিয়ে আমরাই তৈরি করেছি। কি কি কাপড় দিয়ে না? হ্যাঁ হ্যাঁ মশারি দিয়ে মশারি? বাইরে সেরকম গিরা দিয়েছি। আচ্ছা। দাদা তো বলে দর্শক, আপনারা শুনছিলেন যে তারা আসলে মশারি কেটে মাস্ক তৈরি করে। হ্যাঁ, মশারি কেটে মাস্ক তৈরি করে তারা যখন যায় এই ছাগলগুলোকে নিয়ে রাস্তা দিয়ে মেঠো পথ থেকে, তারা ধান খেতে যেন মুখ না দিতে পারে, সেজন্য এই বুদ্ধি। তো আমার কাছে বিষয়টা নতুন লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই। পুরো